আরে ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভিডিওটা ধাক্কা দিয়েন না। আলেমদের আজকে অনেক দোষ গুণ আপনাদের সামনে তুলে ধরবো। এক নম্বরে দোষ হতেছে, আপনি যখন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন তখন ওই আলেমে আপনার কানে আজান দিয়েছে। দুই নম্বর দোষ হতেছে, আপনি যখন কালেমা শিখিয়েছেন ওই আলেমে আপনাকে কালেমা শিখিয়েছে। তিন নম্বর দোষ হতেছে, আপনি যখন বড় হয়ে জামাতের সহিত নামাজ আদায় করতে গিয়েছেন তখন ওই আলেমকে সামনে রেখেই আপনাকে নামাজ পড়তে হয়েছে। চতুর্থ নম্বর হচ্ছে, আপনি যখন বিবাহবদ্ধ হয়েছেন তখন ওই আলেমকে বিবাহবদ্ধ করে হয়েছে। আপনি আবার যখন মৃত্যুবরণ করবেন ওই আলেমে জানাজার করবে, ওই আলেমে দোয়া করবে, ওই আলেমে সব কিছুই যদি করে থাকে, এটা যদি আপনাদের দৃষ্টিকোণ থেকে তারা যদি দোষী হয়ে থাকে, তাহলে আমি বলতে চাই, তাহলে এটা যদি করা তাদের দোষ হয়ে যায়, এটা যদি করা তাদের জন্য অপরাধ হয়ে যায়। আর যদি আপনাদের কথায় যে না এটি করা অপরাধ হয়নি, তাহলে আমি বলতে চাই আপনার বিবেক এবং বুদ্ধি খাটিয়ে আগামী দিনে একটি ইসলামিক রাষ্ট্র কারা কারা দেখতে চান। আলেমরা সব জায়গায় এগিয়ে, রাষ্ট্রের দিক থেকে কেন পিছিয়ে থাকবে? আপনারা একবার হলেও সুযোগ করে দিন, আর মাত্র একদিন, কাল থেকেই শুরু হয়ে যাবে আপনাদের সামনে, আপনাদের হাতেই এই বিজয়ের ধ্বনি। আপনারাই পারেন সব কিছু। তো আমি বলতে চাই আলেমরা সব জায়গায় এগিয়ে, এখানেও ইনশাল্লাহ এগিয়ে যাবে, রাষ্ট্রের দিক দিয়ে হলেও এগিয়ে যাবে। তা আপনাদের কাছে বলতে চাই, আপনাদের বিবেক খাটিয়ে বুদ্ধি খাটিয়ে সুষ্ঠু এবং একজন সুজ্ঞানী এবং ন্যায় নীতি যাদের মধ্যে আছে তাকেই আগামী দিনের সরকার আমরা রাষ্ট্রে দেখতে চাই। আপনারা সকলে একমত হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি এবং কমেন্টে রেখে যাবেন ইনশাআল্লাহ।